আমার আরও একটা নতুন ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগতম। তো আমরা ঈদের দিন সবাই মিলে অনেক মজা করছিলাম, অনেক জায়গায় ঘোরাঘুরি করছিলাম। তার মধ্যে একটা জায়গায় গেছিলাম, আমার তো অনেক ভালো লাগছিল। সেই জায়গাটা হচ্ছে বাংলাদেশের ফরিদপুরের গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া। আর টুঙ্গিপাড়ার নাম শুনলে বাংলাদেশের বাঙালিরা অবশ্যই বুঝতে পারবো কোথায় যাচ্ছি। হ্যাঁ, আপনারা ঠিকই বুঝতে পারছেন, আমরা আজকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি দেখতে চলে আসছি। আর এখানটাতে আসতে পেরে আমার মনের ভিতরটা অনেক 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 ভালো লাগা অনুভূতি কাজ করতেছিল। খুব ভালো লাগতেছিল যে আমাদের জাতির পিতা এখানটাতে জীবনের অনেকটা সময় কাটাইছেন, এখানে তার পরিবার সবাইকে নিয়ে থাকতেন। এটা ভেবে না আরও ভালো লাগতেছিল। আর এখানটাতে দেখলাম অনেক গাছ আর চারিপাশে সবুজ আর সবুজ। তো আমার তো ভীষণ ভালো লাগছে। যারা এখানে গেছেন অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগছে। তারপরে যখন ভিতরে ঢুকতেছিলাম, সত্যি নিরিবিলি জায়গা, ছায়া আর অনেক ঠান্ডা পরিবেশ, গরমের মধ্যে ঠান্ডা একটা পরিবেশ, ভালো লাগতেছিল। আস্তে আস্তে আমরা এর ভিতরটা ঘুরে ঘুরে দেখতেছিলাম চারিপাশটা। তারপর গেলাম যেখানে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার মা বাবা একসঙ্গে তিনজনের সমাধি দেওয়া আছে, সেখানটাতে গেলাম। তো এর ভিতরে কিন্তু কাউকে ফোন, ব্যাগ বা জিনিসপত্র নিয়ে ঢোকা একদম নিষেধ। সব কিছু ওনাদের কাছে জমা দিয়ে তারপরে এর ভিতরে ঢুকতে হয়। আর ওখানে কোনো রকম ছবি তোলা, ভিতরটাতে আর কি, তারপরে কোনো রকম ভিডিও করা, ছবি তোলা একদম নিষেধ। তো বাইরে আপনারা যা ইচ্ছা যা কিছু করতে পারেন, কিন্তু ভিতরে একদম ছবি টবি তোলার নিষেধ আছে। তারপরে বাইরে বের হলাম, ওখানটাতে দেখলাম, আপনাদের তো দেখাতে পারলাম না কারণ এটা তো আর আমার কোনো করার কিছু নাই, যেহেতু নিয়ম। তারপরে বাইরে সব কিছু দেখতেছিলাম ঘুরে ঘুরে। ঈদের ছুটি ছিল, যার কারণে প্রচুর মানুষ এখানটাতে আইছিল। আর অনেক দূর দূরান্ত থেকে প্রতিদিনই এখানে সবাই আসে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার বাবা মায়ের আত্মার শান্তি কামনা করতে। তো এখানে দেখলাম যারা মুসলমান ভাই বোনেরা, ওনারা সবাই মোনাজাত করতেছিল। আর আমরা হিন্দুরা আমাদের সবাই মিলে আমরা ওনার আত্মার শান্তি কামনা করলাম। তো আমার তো ভীষণ ভালো লাগতেছিল এখানটাতে আসতে পেরে। আপনারা কে কে এখানে আসছেন অবশ্যই কমেন্টে জানাবেন। তারপরে এই যে এটা হচ্ছে আসল বাড়ি, এটাই হচ্ছে ওনাদের আসল বাড়ি, আগেকার পুরাতন। তো এই বিল্ডিংটা রেখে দেওয়া হয়েছে, এখানে সবাই ছবি টবি তুলতেছিল। তারপরে চলে আসলাম জাদুঘরে। জাদুঘরটা দেখলাম, জাদুঘরটা অনেক বড়, নিচতলা দিয়ে উপরতলা দিয়ে অনেক দেখার মতন, তার সব জীবন কাহিনী নিয়ে ছবি, তার সব ব্যক্তিত্ব এখানে তুলে ধরা হয়েছে, অনেক ছবি। তারপর ছবিগুলো সব ঘুরে ঘুরে দেখ। আমি তেমন ভালো একটা ভিডিও করতে পারি না, অল্প একটু ভিডিও করছি, সেটাই আপনাদের মাঝে শেয়ার করলাম। খারাপ হলে, ভুল হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন, পাশে থাকবেন। কেমন?